Law Insight Law, protecting your rights with integrity. প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আমরা গতকাল দেওয়ানি কার্যবিধির কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে বাদ বাকি এটুকু করব। রিকুইজিশন হুকুমের দখল কি? সরকারি কাজে বা জনস্বার্থে স্বল্পকালীন সময়ের জন্য সরকার কর্তৃক কোনো অস্থাবর সম্পত্তি যেমন জলযান, স্থলযানের দখল গ্রহণ করা। জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারের সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য লিখিত অনুমতি ব্যতীত ঘরের বাইরে বের হতে না দেওয়ার নিষেধাজ্ঞা জারির ক্ষমতা কোন আইনের কত ধারায়? 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 ধারায়। মজুতদারি ও কালোবাজারি কারবারের মামলা এবং শাস্তি কোন আইনের কত ধারায়? 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 24 ধারায়। খাদ্য, পানীয়, ওষুধ অথবা প্রসাধনী দ্রব্যের ভেজাল দেওয়া অথবা ভেজাল দ্রব্য, পানীয়, ওষুধ অথবা প্রসাধনী বিক্রয় মামলা এবং শাস্তি কোন আইনের কত ধারায়? বিশেষ ক্ষমতা আইনের 1974-এর স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর 25 গ ধারায়। বিশেষ ক্ষমতা আইনের কোন মামলায় বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোনো আদেশ বা রায় বা দণ্ডাদেশ বিরুদ্ধে আপিলের কোনো আইনের কত ধারা অনুসারে কত দিনের মধ্যে করিতে হইবে? আপিলের বিশেষ ক্ষমতা আইন 1974-এর 30 ধারা অনুসারে 30 দিনের মধ্যে দায়ের করিতে হবে। কোনো প্রতিষ্ঠানের চাঁদা দাবি করলে কিংবা চাঁদা আদায় করিলে মামলা কোন আইনে হইবে? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002। রাজপথে যান চলাচলের সময় উক্ত যানবাহনের ক্ষতি সাধন করিলে মামলা কোন আইনে? আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার 2002। লিগ্যাল রিমেম্বারেন্স ম্যানুয়াল 1960 এলআর ম্যানুয়াল 1960 আইনের কোন বিষয়ে বর্ণিত রয়েছে? জিপিপিপি নিয়োগের পদ্ধতি, জিপিপিপি নিয়োগের যোগ্যতা, জিপিপিপি দায়িত্ব সম্পর্কে 1960 সালে এলআরএম বা এলআর ম্যানুয়ালের বর্ণিত রয়েছে। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ অর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তির অসামর্থ্য বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান করে প্রণীত আইন। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস স্বাভাবিক ন্যায় বিচারের মূলনীতি কি বা বলতে কি বোঝায়? স্বাভাবিক ন্যায় বিচারের মূলনীতি হলো কোনো ব্যক্তি তার নিজের মামলা বা বিষয় বা নিজের বিচারক হতে পারবেন না। আত্মপক্ষে সমর্থনের সুযোগ না দিয়ে কাকে দেওয়া যাবে না? বাংলা ভাষা প্রচলন আইন কত সালে কত নং আইনে? বাংলা ভাষা প্রচলন আইন 1987 সালে 2 নং আইনে। বাংলা ভাষা প্রচলন আইনের 1987 সালে 3-1 ধারায় কি বলা হয়েছে? বাংলা ভাষায় প্রচলন আইন 1987 3-1 ধারায় বলা হয়েছে, এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র সরকারি আদেশ, আদালত ও আদালত, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সল জবাব অন্যান্য আইনানুগ কার্যাবলী অবশ্যই বাংলা লিখিত হইবে। আদালতের ভাষা ইংরেজি চলিবে বলিয়া হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন তথা কত সালে এবং কোন মাসে? 1992 সালে 21 মার্চ। তাহলে বাংলা ভাষা ইংরেজিতে চলিবে বলি হাইকোর্ট বিভাগ রায় প্রদান করে কত সালে কোন মাসে? 1992 সালের মার্চ মাসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। চেষ্টা করুন যাতে আপনারা নেক্সট পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন।